তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসবিতে তোমাদের কিন্তু হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে স্টার্টিং ডেট বলা হয়েছে 21/3/2026 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 24/4/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের হাতে কিন্তু একদমই খুব কম টাইম রয়েছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ হেড কনস্টেবল স্টেওয়ার্ড এবং এখানে হেড কনস্টেবল কমিউনিকেশন এবং হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান অ্যান্ড এখানে হেড কনস্টেবল ভেটেরিনারি। তো এইসব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে। তো এখানে অ্যাপ্লাই, তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও কারা কারা আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে, কত কিলোমিটার রানিং করতে হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, বেতন তোমাদের কত করে দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস তোমরা প্রথমে দেখে নাও। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো সবার উপরে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল, সশস্ত্র সীমাবল, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এসএসবিতে নিয়োগ করা হচ্ছে হেড কনস্টেবল পোস্টের। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে পোস্ট হেড কনস্টেবল স্টেওয়ার্ড, হেড কনস্টেবল কমিউনিকেশন অ্যান্ড হেড কনস্টেবল তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান অ্যান্ড হেড কনস্টেবল ভেটেরিনারি পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন গ্রুপ সি, নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের নিচে এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল স্টেওয়ার্ড, তো এই পোস্টে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। এরপর এখানে হেড কনস্টেবল কমিউনিকেশন, তো এই পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 197টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 87টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের জন্য 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 55টি ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে 20টি ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য বলা হয়েছে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে হেড কনস্টেবল তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান, এই পোস্টে 29টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। হেড কনস্টেবল ভেটেরিনারি, তো এই পোস্টে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে 233টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং নিচে এখানে 10% ভ্যাকেন্সি কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ কিন্তু করা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের যদি এখানে সিলেকশন হয় তো তোমাদের কিন্তু এখানে লেভেল 4-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো তোমাদের বেসিক পে এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্স রয়েছে, তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের বেসিক পে এর সঙ্গে যোগ হবে। তো তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 100 রুপিস অনলি। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। এবং তোমরা যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম কিন্তু ফ্রিতেই আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের বলে দিলাম। তো তোমাদের কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্কটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে মার্ট কিন্তু নেওয়া হবে। তো পিটি, পিএসটি প্রথমে নেওয়া হবে। তো পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের চেক করা হবে। তো পিইটিতে তোমাদের কিন্তু 1600 মিটার রানিং রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিংয়ের জন্য 4 মিনিট টাইম দেওয়া হবে। তো তোমরা যারা রানিং পাস করবে তো তাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু চেক করা হবে। তো তোমাদের এখানে হাইট বলা হয়েছে দেখো 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে। চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 75 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 75 থেকে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এরপর তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 160 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 148 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে রয়েছে নর্থ ইস্টার্ন স্টেট থেকে তো তাদের ক্ষেত্রে এখানে হাইটের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে বলা হয়েছে তোমাদের এখানে হেড কনস্টেবল কমিউনিকেশন, তো এই পোস্টে আবেদন করার জন্য 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে।
চেস্ট কিন্তু নর্মালে 80 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর এখানে তোমরা যারা হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা হেড কনস্টেবল ভেটেরিনারি এই পোস্টে আবেদন করবে তো সেম কিন্তু এখানে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। তো তোমরা হাইট চেস্টের ডিটেলসগুলো দেখে নেবে। এরপর এখানে তোমরা যারা পিটি পিএসটি পাস করবে তো তাদের কিন্তু সেকেন্ড স্টেজে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে 150 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের টেস্ট নেওয়া হবে। তো এখানে পার্ট 1 পার্ট 2 এ তোমাদের এক্সাম ভাগ করা হয়েছে। তো পার্ট 1 তোমাদের কিন্তু 50 নাম্বারের মধ্যে নেওয়া হবে। এখানে বলা হয়েছে সাবজেক্ট জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং হিন্দি অথবা ইংলিশ। তো এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো এই সব সাবজেক্ট থেকে তোমাদের 50 নাম্বার থাকবে এবং টেকনিক্যাল সাবজেক্ট থেকে 100 নাম্বার থাকবে। তো টোটাল তোমাদের কিন্তু 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষা যারা পাস করবে তো তাদের এখানে থার্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে হেড কনস্টেবল পোস্টের জন্য। যারা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। স্কিল টেস্ট যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে ফোর্থ স্টেজে অর্থাৎ 4 নাম্বার স্টেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর যাদের এখানে রিমেডিকেল দেওয়া হবে তো তাদের কিন্তু এখানে রিভিউ মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে। তারপর কিন্তু এখানে তোমাদের আবার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু তোমাদের প্রকাশ করা হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা এবং তোমাদের এখানে বয়স এখানে চাওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো এখানে বলা হয়েছে হেড কনস্টেবল স্টেওয়ার্ড। তো এই পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের এখানে ডিপ্লোমা করা রয়েছে মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে এখানে ক্যাটারিং কিংবা কিচেন ম্যানেজমেন্টে তারা আবেদন করতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 1 ইয়ার অর্থাৎ 1 বছরে তারা আবেদন করতে পারবে। এরপর হেড কনস্টেবল কমিউনিকেশন। তো এই পোস্টে আবেদন করার জন্য সেম কিন্তু বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 27 বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে পিসিএম সাবজেক্টের সঙ্গে, অথবা যাদের এখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স করা রয়েছে এখানে ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান এই পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে 10th প্লাস, যাদের এখানে 2 বছরের যাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে এই ট্রেডে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে তোমাদের 1 বছরের যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে ওর দিয়ে বলা হয়েছে 2 বছরের ডিপ্লোমা কোর্স করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে হেড কনস্টেবল ভেটেরিনারি। তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্স সাবজেক্টের সঙ্গে এখানে বায়োলজি সাবজেক্ট থাকতে হবে, তারা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইন ভেটেরিনারিতে, তারা কিন্তু আবেদন করতে পারবে। তো যাদের এখানে কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে 20/4/2026 কিন্তু রাখা হয়েছে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিতে হবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো যারা তোমরা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।